আমার নবীজির দুইজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইসলামের ইতিহাসে প্রথম যেই জিহাদ হয় সেই জিহাদের নাম হলো বদরের জিহাদ। বদরের ময়দানে আমার আপনার নবীজি ৩১৩ জন সাহাবা নিয়ে গিয়েছিলেন মাত্র। পক্ষান্তরে মক্কার কাফের কুরাইশরা তারা ছিল ১০০০ জন। এইবার আপনার কাছে আমার প্রশ্ন হলো, এখানে মুসলিমদের সংখ্যা বেশি নাকি কাফেরদের সংখ্যা বেশি? আরো জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জিহাদের ময়দানের কথা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বদরের জিহাদের দিনে বদরের ময়দানে আমরা যখন সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেলাম, আমরা যখন সারিবদ্ধভাবে হয়ে দাঁড়িয়ে গেলাম, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি দেখলাম আমার ডানে অল্প বয়সী একজন যুবক, আমার বামে অল্প বয়সী একজন যুবক, ছোট ছোট দুইটা যুবক আমার ডানে আর আমার বামে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভাবতে লাগলাম আমি এই দুইজন ছোট মানুষের মাঝখানে পড়েছি। আমি যদি দুইজন শক্তিশালী মানুষের ভিতরে থাকতাম, তার মানে কি পাশে যখন দুইজন শক্তিশালী মানুষ থাকে সাহস বাড়ে না কমে? জোরে বলতে হবে, সাহস বাড়ে না কমে? আর পাশাপাশি যখন দুইটা ছোট বাচ্চা আছে, আপনি যত শক্তিশালী হন আপনার সাহস কমবে না বাড়বে? আরো জোরে বলেন, কমবে না বাড়বে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি যখন ডানে বামে অল্প বয়সী দুইজন আনসার যুবক আমি দেখলাম, আমার তখন মনে হলো আমি যদি দুইজন শক্তিশালী মানুষের ভিতরে থাকতাম। এই ভাবনা যখন আমার মনের মধ্যে চলতেছে, আমি দেখলাম ওই দুইজনের মধ্যে থেকে একজন আমাকে চিমটি মেরেছে। আমাকে চিমটি মেরে বলছে, ইয়া আম্মি হাল তারিফু আবা জাহলিন। দুইজনের একজন আমাকে চিমটি কেটে বলছে, চাচা যান, আপনি কি আবু জাহেলকে চিনেন কিনা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ ভাতিজা, আমি আবু জাহেলকে চিনি। কিন্তু আবু জাহেলের কাছে তোমার কি দরকার? কোন কারণে তুমি আবু জাহেলকে খুঁজতেছো এই জিহাদের ময়দানে এসে? যে চিমটি মেরেছে সে বলেছে, আমি শুনেছি এই আবু জাহেল আমার নবীজিকে গালি দেয়, আমি শুনেছি এই আবু জাহেল আমার নবীকে কষ্ট দেয়। আল্লাহর নবীর সাহাবী বলেন, লা ইন রাআইতাহু লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না ফাতাআজ্জাবতু লিযালিক। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি নবীজির এই সাহাবা যখন আমাকে জিজ্ঞাসা করলো, চাচা আপনি আবু জাহেলকে চেনেন কিনা? আমি যখন বললাম, হ্যাঁ আবু জাহেলকে চিনি, কিন্তু তোমার কি দরকার? কি কারণে তুমি আবু জাহেলকে এই জিহাদের ময়দানে খুঁজো? জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানা দরকার আছে না নাই? ছোট্ট একজন মানুষ, সে খুঁজতেছে মক্কার একজন শ্রেষ্ঠ কাফের কুরাইশকে, ইসলামের একজন চরম দুশমনকে খুঁজে। অতি অল্প বয়সী আনসার একজন যুবক আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, কি কারণে আবু জাহেলকে খোঁজো? আল্লাহর নবীর সাহাবী বলে, আমি যদি আবু জাহেলকে আজকে পাই, আবু জাহেলের সাথে যদি আমার দেখা হয়ে যায়, তাহলে আবু জাহেলের কাছ থেকে আমার এই বুক পৃথক হবে না, যতক্ষণ পর্যন্ত না আমার আর আবু জাহেলের মাঝে যার মৃত্যু আল্লাহ তাআলা আগে লিখে রেখেছেন ওইটা না হওয়া পর্যন্ত আবু জাহেলের বুক থেকে আমার বুক পৃথক হবে না। আল্লাহু আকবার। তার মানে আল্লাহর রাসূলের এই ছোট্ট যুবক আনসারী সাহাবী বলতেছে, চাচা আমি শুনেছি যে এই আবু জাহেল আমার নবীজিকে গালি দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের বাংলাদেশেও বিভিন্ন সময় আসে না, খুঁজে খুঁজে শুধুমাত্র আল্লাহর রাসূলকে গালি দেয়, আম্মা উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহর রাসূলের ব্যঙ্গচিত্র বানায়। এই দেশের সরকার প্রশাসন চুপ থাকে, কোনো কিছু বলে না, কিন্তু যখন তাদের শাস্তির দাবিতে এই দেশের তৌহিদি আপামর জনতা যখন রাজপথে নেমে যায়, তখন তারা বলে এইগুলা ভালো না, এইগুলা জঙ্গিবাদ, এইগুলা মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? এগুলোর বিচার একটারও হয় নাই।
যতজন এই বাংলার জমিনে আমার নবীজিকে গালি দিয়েছে, আমার নবীজির সামনে বেয়াদবিমূলক কথা বলেছে, উম্মাহাতুল মুমিনিনদের সম্পর্কে বাজে কথা বলেছে, এদের একটারও বিচার হয় নাই। কিন্তু অনেক মানুষ জেলে গেছে, তারা এইটার বিরুদ্ধে মিছিল করেছে। ঠিক কিনা বলেন? আরো ধরে বলেন ঠিক কিনা? আর এই আনসারী সাহাবী কি বলেন যে আমার নবীজিকে আবু জাহেল গালি দেয়। আজকে যদি এই আবু জাহেলের সাথে আমার দেখা হয়, আবু জাহেলকে আমি এমন ভাবে ধরবো, এত শক্ত করে ধরবো, হয় আবু জাহেল মারা যাবে, না হয় আমি মারা যাব, এর আগে আবু জাহেলকে ছাড় হবে না। আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর নবীকে গালি দেয়, আমি তাকে ছেড়ে দিব, এটা হতে পারে না। হয় সে মরবে, নয় আমি মরবো, এর আগে তারে ছাড়া হবে না। আরেকবার বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এই মানুষ কি ছোট? যে এই কথা বলতেছে সে কি ছোট মানুষ? দেহটা ছোট হইতে পারে, কিন্তু সাহস তো তার উহুদ পাহাড়ের মতো। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, একজন তো এই কথা আমাকে বলল, কিছুক্ষণ পরে দেখি আর যে বাকি আছে সেও আমাকে চিমটি মেরেছে। সে আমাকে চিমটি মেরে বলছে, ইয়া আম্মি হাল তারিফু আবা জাহলেন, ও চাচা যান, আপনি কি আবু জাহেলকে চেনেন? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আবার তাকে বললাম, আমি আবু জাহেলকে চিনি, কিন্তু তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? আবু জাহেলের কাছে তোমার কি দরকার, কি প্রয়োজন? তখন এই আনসারী যুবক, অল্প বয়সী সাহাবী, সেও বলতেছে, লা ইন রাআইতাহু লা ইউফানিকু সাওয়াদি সাউদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না। আমি যদি আজকে আবু জাহেলের দেখা পাই, আবু জাহেলকে যদি আজকে আমি খুঁজে পাই, তাহলে আবু জাহেলকে আমি এমন ভাবে, এত শক্তভাবে ধরবো, হয় আবু জাহেল মারা যাবে, না হয় আমি মারা যাব, এর আগে আবু জাহেলের বুক থেকে আমার বুক সরবে না। আল্লাহু আকবার। আচ্ছা, ছোট বয়সে কম, তাই না? অনেক সময় দেখবেন যে কোনো ঝামেলার মধ্যে কিছু ছোট ছোট মানুষের সাহস অনেক বেশি থাকে। মুরব্বীরা বলে, আরে দরকার নাই, ঝামেলা দরকার নাই। ওরা বলে, আরে ওরা ছাড়বো নাকি? ও আমার বোনের দিকে তাকাইছে, ওরে ছাড়বো নাকি? ও আমার বাবাকে অপমান করেছে, ওকে ছাড়বো নাকি? ও আমার মাকে গালি দিয়েছে, ওকে ছাড়বো নাকি? এ সাইজে ছোট হইতে পারে, কিন্তু সাহসে অনেক বড়। ঠিক কিনা বলেন? এখন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দুই পাশে দুইজন এমন তরুণাদীপ্ত, তেজদীপ্ত দুইজন আনসারী অল্প বয়সী সাহাবী আছেন, ওনার সাহস বাড়ছে না কমছে? প্রথমে কি বলছে যে আমি চাইলাম যে আমি যদি দুইজন শক্তিশালী মানুষের মাঝে থাকতাম তাহলে ভালো হইতো, তাই না? আর এখন কি, এখন ওনার সাহস কি অনেক বেড়ে গেছে না? জোরে বলেন, বাড়ছে কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এই দুই সাহাবার সাথে আমার এই যে কথা যখন হয়ে গেল, এই কথা হবার পরে আমি কিছুক্ষণ পরেই দেখি আবু জাহেল মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু সে নেতা ছিল, কিছু মানুষ আছে এমন দেখা যায়, ওই মানুষগুলোকে দূর থেকে দেখেই চেনা যায়, কারণ কিছু মানুষ থাকে অনেক মোটা, দূর থেকেই বোঝা যায় এই মানুষগুলোর মধ্যে সে আছে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে দেখবেন অনেক বেশি লম্বা, ওই মানুষগুলো যখন হাজারো মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকে, ওই মানুষগুলোকে চিনে বের করা কিন্তু তেমন কঠিন হয় না। ঠিক কিনা বলেন? আবু জাহেল তো ছিল নেতা, মক্কার একজন নেতা। আবু জাহেল মানুষের মধ্যে যখন ঘুরে বেড়ায়, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইজন সাহাবাকে বলেন, আলা ইন্না হাদা সাহিবুকুম আল্লাযী সাআলতুমানি। এ দুই যুবক, আনসারী দুইজন যুবক, ওরে আল্লাহর নবীর কচি কাঁচা যুবক সাহাবা, ওই যে দেখা যায় আবু জাহেল, যেই মানুষকে তোমরা খুঁজতেছিলা, ওই যে দেখা যায় আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন ওই দুই সাহাবীকে, ওই দুইজন ছোট্ট যুবককে, আনসারী দুই যুবককে আমি যখন বললাম, ওই যে দেখো আবু জাহেলকে দেখা যায়, এই কথা যখন আমি বলে দিয়েছি,
আমি দেখতে পেলাম এই দুইজন সাহাবী, দুইজন আনসারী যুবক সাহাবে তাদের তরবারি নিয়ে আবু জাহেলের দিকে ছুটে গিয়া আবু জাহেলকে হত্যা করে জাহান্নামে পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। তাহলে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বুঝছেন কিনা যে কি কারণে ওই দুইজন আবু জাহেলকে খুঁজছে? বোঝা গেছে না? কেন? তাদের কথা একটাই যে আমার নবীজিকে গালি দিছে, এর এত বড় সাহস, এদেরকে যদি আমি পাইতাম তাহলে কি করতাম একটু পরে স্পষ্ট হয়ে গেল, তাই না? এরপরে এই দুইজন সাহাবী দুইজনই আমার নবীজির কাছে চলে গেছে। আল্লাহু আকবার। আমার নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলকে তো আমি হত্যা করে দিছি। এই দুইজন সাহাবার নাম, একজনের নাম হচ্ছে মুআদ ইবনু আফরাহ, আর একজনের নাম হচ্ছে মুআদ ইবনু আমর ইবন জামুহ। মুআদ ইবনু আফরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আবু জাহেলকে আমি হত্যা করেছি। মুআদ ইবনু আমর ইবনু জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলকে তো আমি মারছি। মানে কি দুইজনই একই কথা বলে। আল্লাহর রাসূল বলেন, আচ্ছা তোমরা যে আবু জাহেলকে হত্যা করছো, আবু জাহেলকে হত্যা করার পরে তোমরা তরবারিতে যে রক্ত লাগছে, এই রক্ত কি তোমরা মুছে ফেলছো নাকি ওইভাবেই আছে? মানে নির্ণয় করার জন্য, যেহেতু দুইজনই বলতেছে যে আমি আবু জাহেলকে মারছি। আল্লাহর রাসূল দুইজনের তরবারি এনে দেখেন যে দুইজনের তরবারিতেই রক্ত আছে। আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ তোমরা দুইজনই আবু জাহেলকে মেরেছো। আল্লাহু আকবার। তাহলে দেখেন যে এই যে যুবক, অল্প বয়সী দুইজন যুবক আবু জাহেলকে যদি হত্যা করতে না পারতো, আবু জাহেলের হাতে এরা মারা পড়তো না? কথা বলে না? মারা পড়তো না? আবু জাহেল তো বড় ছিল, শক্তিশালী ছিল, বয়স্ক ছিল, এরা ছিল 12-13 বছরের যুবক। এরা যদি তাকে হত্যা করতে না পারতো তাহলে তারা মারা পড়তো। এত ঝুঁকি নিয়ে আমার রাসূলের দুশমনকে এই দুনিয়া থেকে বিদায় করে দিল ছোট ছোট আনসারী দুইজন যুবক সাহাবে। এই যুবক ভাই, আমি তোমারে বলতে চাই, তুমি কি সেই আল্লাহকে খুশি করার জন্য তুমি কি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা না? কথা কয় না? পারবেন না? আল্লাহর রাসূলের মহাব্বতে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাসূলের দুশমনকে দুইজন কচি কাঁচা অল্প বয়সী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবী জীবনের ঝুঁকি নিয়ে দুনিয়া থেকে বিদায় করতে পারে, আমি আপনি কি আমার আপনার মা বোন রে পর্দা করাইতে পারবো না? আওয়াজ কম হয় কেন? একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, যাতে আমাদের আম্মা জানেরা একটু সতর্ক হয় যে ওয়াজ শুনে আসতেছে, কালকে থেকে আর বেপর্দায় চলা যাবে না। এইটুকু আতঙ্ক তাদের মনে কিন্তু তৈরি করা দরকার যে বেপর্দায় চলা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, গালিগালাজ, ঝগড়াঝাটি এগুলো হয় না আপনাদের এলাকায়? এমনি এমনি খুব সম্পর্ক আছে, আধা হাত জায়গা নিয়ে ঝগড়া লাগছে, একেবারে মা বাপ শ্বশুর শাশুড়ি শুদ্ধা গালিগালাজ করে, এমন লোক আছে না নাই? আপনাদের এলাকায় আছে? আমি তো মনে করছিলাম খালি আমাদের দিকে এগুলো হয়। আর কিছু আম্মাজান আছে, কিছু মা বোন আছে, ওনাদের মুখের ভাষা এত খারাপ, এত নোংরা, এত বিচ্ছিরি, ওইগুলা শুনলে শয়তানও দূরে যাইতে থাকে আর বলে, খালা তুই থাম। আছে না নাই? এগুলো সব বন্ধ করতে হবে, পারা যাবে না ইনশাআল্লাহ। এই যে বিধর্মী যারা ফুটবল বিশ্বকাপ খেলবে, বেশিরভাগই বিধর্মী, তাই না? এই বিধর্মীর প্রতি আমাদের দেশের যুবকদের যে ভালোবাসা, ওই ভালোবাসা নিজের মা বাবার জন্য থাকলে মা বাবা অনেক খুশি হইতো। আট্টো জোরে বলতে হবে। যেই ভালোবাসা এই বিধর্মী গুলার প্রতি দেখায়, এই ভালোবাসা নামাজের প্রতি থাকলে আমার যুবকগুলো এই পৃথিবীর শ্রেষ্ঠ যুবক হইতো, ঠিক কিনা? যেই ভালোবাসা তারা দেখায়, এই ভালোবাসা মুরব্বী, দাদা দাদি, নানা নানির প্রতি দেখাইলে এই মানুষগুলো তাদের জন্য নামাজে কেঁদে কেঁদে দোয়া করতো, ঠিক কিনা বলেন? এইগুলার জন্য মারামারি করে, বড় বড় পতাকা বানায়, টাকা নষ্ট করে, সময় নষ্ট করে, ঘুম নষ্ট করে, সম্পদ নষ্ট করে, সব করে, কিন্তু আল্লাহর ইবাদতের বেলায় নাই, ঠিক না? আমাদের অবস্থা এটাই না? খালি এইটা বুঝি না যে আল্লাহর ইবাদত আমাদেরকে করতেই হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই যে দুইজন সাহাবী জীবনের ঝুঁকি নিলেন,
আমরা যদি এখন নামাজ পড়তে যাই, আমাদেরকে কেউ বন্দুক নিয়ে দাঁড়ায় বলে যে খবরদার মসজিদে ঢুকবি না? বলে কিনা? আট্টু জোরে বলতে হবে, বলে কিনা? বলে না তো। কেউ কি কখনো লাঠি নিয়ে দাঁড়ায়, এই খবরদার তোর আব্বার সাথে আমার ঝগড়া হয়েছে, তুই মসজিদে আসবি না? বলে? বলেনি? আরে জোরে কন, বলেনি? কেউ তো বলে না। কেউ তো এমনও না যে বড় বড় তরবারি নিয়ে দাঁড়াইছে, আজকে তুই মসজিদে ঢুকলে তুই শেষ। কেউ দাঁড়ায় না। কিন্তু আমার নবীজি যখন নামাজ পড়ছেন মক্কায়, আমার নবীজিকে কষ্ট দেয় নাই? জোরে বলেন, দেয় নাই? আমার নবীজিকে তারা আঘাত করে নাই? আমার নবীজিকে নামাজ পড়েন নাই? তাহলে আমি আপনি এত নিরাপদ হয়ে যাওয়ার পরেও আমি আপনি কেন নামাজ পড়তে পারি না? এটা কি আমাদের দুর্ভাগ্য না? দুর্ভাগ্য না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা হাদিস আমি আপনাদেরকে ব্যাপারে শুনিয়ে দেই। এই নামাজ আদায় করার জন্য আমার আপনার নবীজি কতটা কষ্ট করেছেন, কত কষ্ট সহ্য করেছেন আমার নবীজি এই নামাজের জন্য। ও আমার যুবক ভাই, কেমন করে তুমি নামাজ ছেড়ে দিয়ে থাকো? ও মুরব্বী বাবা জান, কেমন করে আপনি নামাজ আদায় না করে আপনি টিভির সামনে বসে থাকেন? কেমন করে আপনি নামাজ আদায় না করে আপনি বাড়িতে বসে থাকেন? মুরব্বী বাবা জান, এই নামাজ আদায় করার জন্য আমার আপনার নবীজি কত কষ্ট না করেছেন। আমার আপনার নবীজি কত কষ্ট করেছেন, কত যন্ত্রণা সহ্য করেছেন, কিন্তু আমার নবীজি নামাজ ছাড়েন নাই। ওই সময়ে আমার নবীজি যখন মক্কায় ছিল, আমার নবীজি মক্কায় ছিল, আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমার নবীজি একদিন কাবার চত্বরে নামাজ আদায় করতেছেন। কাবার চত্বরে আমার নবীজি যখন নামাজ আদায় করেন, ওই সময়ে কাবার মধ্যে আবার কয়েকজন কাফের ছিল। আবু জাহেল ছিল, উতবা ইবনে শাইবা ছিল, রবিয়া ইবনে শাইবা ছিল, আস ইবনে ওয়াইল ছিল। এই সমস্ত মানুষেরা আরো ছিল উকবা ইবনে আবি মুয়াইত। এই সমস্ত মানুষেরা দূর থেকে দেখে আমার নবীজি মসজিদে নামাজ আদায় করে। ওই সমস্ত দুরাচারীরা, পাপাচারীরা, কাফেরেরা দূর থেকে দেখে আমার নবীজি কাবার চত্বরে নামাজ আদায় করে। ওই সময়ে একজন বলে, কে আছো? অমুক গোত্রের উট জবাই করার জায়গায় যাও। তার মানে গতকালে একটা উট জবাই করা হয়েছিল, পাশেই উট রাখা ছিল। আবু জাহেল বলে, তোমাদের মধ্যে এমন কে আছো যে গিয়ে ওই উটটা নিয়ে আসবা, উটের ওই ভুঁড়ি নিয়ে চলে আসবা, জবাই করে উটের যেই ভুঁড়ি রেখে দিয়েছে, নারী ভুঁড়ি রেখে দিয়েছে, এই নারী ভুঁড়িগুলো ওই উট জবাই করার জায়গায় তোমরা কে যাইতে পারো? তোমরা কে যাইতে পারো? গিয়ে ওই উটের নারী ভুঁড়ি তোমরা নিয়ে আসো। ওই যে দেখো মুহাম্মদ নামাজ আদায় করে, মুহাম্মদ যখন সেজদা দিবে ওই উটের নারী ভুঁড়ি নিয়ে এসে তোমরা কে মুহাম্মাদের গলার মধ্যে ঝুলাই দিতে পারবা? নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন আবু জাহেল বলেছে, উকবা ইবনে আবি মুয়াইত চলে গিয়েছে ওই উট জবাই করার জায়গায়, যেখানে নারী ভুঁড়ি রাখা আছে সেখানে চলে গিয়েছে। সেখানে চলে গিয়ে সে ওই উটের নারী ভুঁড়ি নিয়ে এসে আমার নবীজির পাশে দাঁড়াইছে। আমার নবীজি নামাজে দাঁড়ানো, আমার নবীজি দাঁড়ানো, সে কিছুই করে না। আমার নবীজি রুকুতে গেলেন, তারপরেও সে কিছুই করে না। আমার নবীজি যখন সিজদায় চলে গিয়েছে, আমার নবীজির ঘাড়ের উপরে ওই উটের নারী ভুঁড়িগুলো উকবা ইবনে আবি মুয়াইত চাপায়া দিছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দূর থেকে দেখতেছিলাম আমার নবীজির সাথে তারা এই আচরণ করে। আমার নবীজির মাথার উপরে তারা উটের নারী ভুঁড়ি দিয়া দিল। আমি দূর থেকে দেখতেছিলাম, কিন্তু আমার ক্ষমতা ছিল না, তাদেরকে বাধা দেবার মতো শক্তি, সাহস, ক্ষমতা আমার ছিল না। এই জন্য আমি তাদেরকে বাধা দিতে পারি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হায় আফসোস,
হায় আফসোস, ওই সময়ে যদি আমার ক্ষমতা থাকতো, আমার নবীজিকে তারা কষ্ট দিয়েছে, ওই অবস্থায় যদি আমি তাদেরকে বাধা দিতে পারতাম কতই না ভালো হইতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওই সময় কোনো একজন গিয়া আল্লাহর রাসূলের কন্যা, আদরের দুলালি, জান্নাতের নারীদের সর্দার হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে খবর দেয়, ও ফাতেমা, তোমার বাবার মাথার উপরে কাফেরেরা উটের নারী ভুঁড়ি চাপায়া দিয়েছে রে ফাতেমা, তোমার বাবারও তো কষ্ট হয়, তোমার বাবা তো সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখেন, কিন্তু এই কাফেরদের কাছে যাবার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস পাচ্ছেন না, ক্ষমতা নাই, কারণ ওই সময়ে মক্কায় মুসলমানরা ছিল খুবই কম, আমার নবীজির উপরে অত্যাচার তারা করেছে। তাহলে এবার বুঝে নেন ওই সমস্ত কাফেরেরা সাধারণ মুসলমানদেরকে কত কষ্ট দিয়েছে। আমার নবীজি ছিলেন তাদের বংশের সন্তান, আমার নবীজি ছিলেন তাদের বংশের সর্বশ্রেষ্ঠ আমানতদার, আমার নবীজি ছিলেন ওই সময় আরবের মধ্যে সবচাইতে বিশ্বস্ত মানুষ, আমার নবীজি ছিলেন ওই সময়ে পৃথিবীর মধ্যে সবচাইতে সত্যবাদী মানুষ। এই মানুষটাকে তারা নামাজ আদায় করা অবস্থায় কষ্ট দিয়েছে। তাহলে বুঝে নেন যেই সমস্ত মানুষেরা দূর থেকে এসেছে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি মক্কা মদিনায় নয়, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি মক্কা মদিনায় নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি মক্কা মদিনায় নয়, সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি মক্কা মদিনায় নাই। তাদের উপরে কেমন নির্যাতন করেছে এইবার বলেন মুসলমান, তাদের উপরে নির্যাতন কম হয়েছে নাকি আরো বেশি হয়েছে? আরো জোরে বলেন, কম হয়েছে নাকি বেশি হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়ে যখন কাবার চত্বরে চলে আসেন, দেখেন আমার নবীজি সিজদায় জমিনে মাথা দিয়ে রেখেছেন, আমার নবীজির মাথার উপরে বিশাল উটের একটা নারী ভুঁড়ি, আমার নবীজি মাথা উঠাইতে পারতেছেন না। ওদিকে কাফেরেরা হাসাহাসি করতেছে, ওদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির কাছে যাওয়ার সাহস পাচ্ছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে গিয়ে ওদেরকে আর ভয় না করে, কাফেরদেরকে ভয় না করে আমার নবীজির ঘাড়ের উপর থেকে যখন ওই উটের নারী ভুঁড়ি সরাইয়া দিয়েছে, ওই সময় আমার নবীজি মাথা উঠাইতে পারছে। আমার নবীজির কষ্ট হয়েছে কিনা তোরা বলেন? নবীজির কষ্ট হয়েছে না? তাহলে উটের ভুঁড়ির এই বিশালটা আমার নবীজির ঘাড়ের উপরে চাপায়া দিল, আমার নবীজি নামাজ ছাড়লো না, আর আমি আপনি সুস্থ হইয়া, আমি আপনি সবল হইয়া, আমার আপনার সময়ে সব কিছুর ব্যবস্থা উন্নত, কিন্তু আমরা মসজিদে যাইতে পারলাম না। আমাদের মতো দুর্ভাগা কি এই দুনিয়াতে আর আছে? আপনি একটা সময়ে পাপের মধ্যে আছেন, আপনি যখন বুঝবেন যে এই কাজটা পাপ, এটা করা যাবে না, আপনি যখন আল্লাহর কাছে ফিরে আসবেন, আপনি তত তাড়াতাড়ি জান্নাতের দিকে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি সুদ খাইতেছেন, আপনি ঘুষ খাইতেছেন, আপনি হারাম চাকরি করতেছেন, আপনি যখন বুঝবেন যে এই কাজটা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, আপনি যখন তওবা করে আল্লাহর দিকে আপনি যখন ফিরে আসবেন, আপনি তত তাড়াতাড়ি জান্নাতের দিকে যাবেন। ঠিক কিনা বলেন? এইরকম প্রত্যেকটা কাজের বিপরীত অবস্থা আছে না? যখন আমরা খারাপটাকে যত তাড়াতাড়ি ছেড়ে ভালোটাকে যত তাড়াতাড়ি নিব, আমাদের কল্যাণ তত তাড়াতাড়ি হবে। ঠিক না?